জয় হলো কোথায়, ওর জয় হলো আমি তো দেখলাম, বুঝলাম না কিছু। শেষ পর্যন্ত ওদের দাবি মতোই 5 দফা ইলেকশন। আমরা তো 4 দফা তো রাজি ছিলাম কলকাতা হাইকোর্টেই, তাহলে 1 দফা জয় হলো। সুপ্রিম কোর্ট কিন্তু গতকাল রাজ্য সরকারকে বলেছে যে আপনারা হাইকোর্টে গড়িমসি করছেন। যেটা ওদের সবচেয়ে বড় হার হলো, সেটা ওরা চ্যালেঞ্জ করেছিল এখানে স্টেট ইলেকশন অ্যাক্ট, যেটা কেউ বলছে না। স্টেট ইলেকশন অ্যাক্টটাকে ওরা চ্যালেঞ্জ করেছিল, পার্টিকুলারলি 42 অ্যান্ড 43-কে, এবং সেটাতে টাচ করেনি সুপ্রিম কোর্টও। সুতরাং আমরা দুবার এই কোটি সেন্ট্রাল ফোর্স চেয়েছিলাম, আমরা 4 দফাতেও চেয়েছিলাম, 5 দফা হয়েছে, তাহলে 1 দফার জয় হয়েছে। আর কোথায় জয় হয়েছে আমাকে এই জয় নয় না বলে, আমি তো মনে করি জয় পরাজয় নয়, ইলেকশন হচ্ছে, এটা যদি ওরা মনে করে ওদের জয়, আমরাও মনে করি আমাদের জয়, সাধারণ মানুষও মনে করে তাদের জয়, সংবিধানও মনে করে তাদের জয়। কিন্তু আদারওয়াইজ আমি তোমাকে তো অনুরোধ করছি বলতে কোনখানটা জয় হয়েছে। এই জয় হয়েছে বলে চেঁচালে হবে না, কোনখানটা হয়েছে আমায় বলতে হবে। সবচেয়ে বড় আমাদের নৈতিক জয় যেটা ওরা চ্যালেঞ্জ করেছিল 42-43-কে, 42-43-কে বাতিল করে দিয়েছে, স্টেট ইলেকশন অ্যাক্ট কি পোস্টপন করে দিয়েছে। আজকেও তো আমরা আমাদের নোটিফিকেশন করতে হচ্ছে, তার মানে স্টেট নোটিফিকেশনের ভিত্তিতে ইলেকশন হবে। তো জয়টা কোথায়? আমরা 4 দফা চেয়েছিলাম অন রেকর্ড, এফিডেভিট করে 5 দফা করেছে। আর আমরা অলরেডি, যদি কারো স্মরণে থাকে, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 2বার পিটিশন করেছিলাম সেন্ট্রাল ফোর্স দেওয়ার জন্য। তাহলে আর কোথায় রইল? আর বাকিটা কী রইল? রমজান মোটে আমরা ভোট এখনও মনে করি অসুবিধে, কিন্তু সুপ্রিম কোর্ট দিলে আমাদের কিছু করার নেই। আমরা একটা চেষ্টা করেছি যে অ্যাটলিস্ট রমজানের মাসের যে শুক্রবার দুটো হচ্ছে, সেটা যদি পরিবর্তন হতো তাহলে আমরা খুশি হতাম। কিন্তু সুপ্রিম কোর্টই আমাদের সংবিধানে, আমাদের তো কিছু করার নেই। কিন্তু আমরা কি এখনও বলছি না যে অসুবিধার মধ্যেই হবে।